সরকারি অফিসে কাজ করাতে গিয়ে ঘুষের মুখে পড়েছেন কখনো, কিন্তু কাউকে বলতে পারছেন না? এখন থেকে আপনার সেই অভিজ্ঞতা নাম প্রকাশ না করেই জানিয়ে দিতে পারবেন একটি ওয়েবসাইটে। চালুর মাত্র 2 দিনেই এখানে ঘুষের দাবি উঠেছে 13.5 কোটি টাকারও বেশি। কিভাবে কাজ করছে এই ঘুষ সাইট? সরকারি সেবা নিতে গিয়ে প্রতিনিয়ত নানা ভোগান্তি ও অনিয়মের শিকার হন সাধারণ মানুষ। বিশেষ করে ঘুষ না দিলে কাজ আটকে থাকার অভিজ্ঞতা অনেকেরই আছে। কিন্তু এই বিচ্ছিন্ন অভিজ্ঞতাগুলোকে এক সুতোয় বুনতে চালু হয়েছে ঘুষ সাইট। গত 21 আগস্ট চালু হওয়া এই ওয়েবসাইটে নাগরিকেরা নিজেদের নাম পরিচয় গোপন রেখে ঘুষ চাওয়ার তথ্য শেয়ার করছেন। আর চালুর প্রথম 2 দিনেই সেখানে জমা পড়েছে 804টি অভিযোগ, যেখানে মোট ঘুষ দাবি করা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে 13.65 কোটি টাকা। সাইফ কবির ও শাহেদ শরীফ নামে 2 বন্ধুর হাত ধরে বিদেশের একটি প্ল্যাটফর্ম থেকে অনুপ্রাণিত হয়ে এটি তৈরি করা হয়েছে। প্রক্রিয়াটি অত্যন্ত সহজ এবং সময় লাগে 2 মিনিটেরও কম। অভিযোগ জানাতে কোনো অ্যাকাউন্ট খোলা বা আইডি তৈরির প্রয়োজন হয় না। ব্যবহারকারীকে কেবল 5টি তথ্য দিতে হয়: দপ্তরের নাম, সেবার ধরন, এলাকা, ঘুষের পরিমাণ এবং শেষ পর্যন্ত ঘটনাটির ফলাফল কি হয়েছিল। তবে ব্যক্তি আক্রমণ এড়াতে এখানে কোনো নির্দিষ্ট কর্মকর্তা বা ব্যক্তির নাম, পদবি ও ফোন নম্বর লেখার সুযোগ রাখা হয়নি। অভিযোগ জমা হলেই সঙ্গে সঙ্গে তা প্রদর্শিত হয় না। মডারেশনের মাধ্যমে ব্যক্তিগত তথ্য ও আক্রমণাত্মক ভাষা বাদ দিয়ে তা প্রকাশ করা হয়। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি 430টি অভিযোগ এসেছে ঢাকা বিভাগ থেকে। এরপরে চট্টগ্রামে 167টি এবং রাজশাহীতে এসেছে 44টি অভিযোগ। একটি আশাব্যঞ্জক তথ্য হলো, অভিযোগকারীদের প্রায় 18% মানুষ জানিয়েছেন ঘুষ দাবি করার পর তারা তা দিতে স্পষ্ট না করে দিয়েছেন। উদ্যোক্তারা পরিষ্কার জানিয়েছেন, জমা পড়া তথ্যগুলো যাচাই বাছাই করা কোনো আইনি প্রমাণ নয়। প্রতিটি রিপোর্টের সাথে আনভেরিফাইড লেখা থাকে। এটি দুর্নীতি দমন কমিশন বা কোনো তদন্ত সংস্থার বিকল্প নয়। মূলত কোথায় এবং কোন সেবায় ঘুষের প্রবণতা বেশি তার একটি স্বচ্ছ উন্মুক্ত চিত্র তৈরি করাই এর উদ্দেশ্য। সম্পূর্ণ নিজেদের খরচে পরিচালিত এই সাইটটি সাধারণ মানুষকে সচেতন করতে এবং অন্যায্য দাবি প্রত্যাখ্যানের সাহস জোগাতে কাজ করে যাচ্ছে। ঘুষমুক্ত সমাজ গঠনে নাগরিক সচেতনতা কতটা ভূমিকা রাখতে পারে তার একটি বড় উদাহরণ এই উদ্যোগ। সরকারি সেবা নিতে গিয়ে আপনার অভিজ্ঞতা কেমন? কমেন্ট বক্সে আমাদের জানান।